বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি ক্যামব্রিজ মক্স, সেখানে আমরা শুক্রবারের জামাতে নামাজ পড়ব আর ক্যামব্রিজ ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখব, সেই উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। আসলে বাচ্চাদেরও ওই শুক্রবারের ছুটি ছিল, সেই জন্যে একসাথে আমরা আর মিলন ভাইরা একসাথে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি ছিল, কিন্তু মানে খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না, এরকম একটা ওয়েদার ছিল, তবে উইন্ডি ছিল। তো তারপরেও বের হয়ে পড়লাম। আসলে বাসায় থাকলে বোরিং লাগে, শুক্রবারে যদি মসজিদে নামাজ পড়া হয় তাহলে মনটাও পবিত্র লাগে আর ভালো লাগে। আমি এখানে লন্ডনে ইস্ট লন্ডন মসজিদে যাই, তো ওই দিন ভাবলাম যে ভাবি আমার ফোন দিল আর বলল যে চলেন আমরা ক্যামব্রিজ মস্কে যেয়ে আজকে নামাজ পড়ব। যখন আঙ্কেল বাংলাদেশ থেকে এসেছিল, ভাবির আব্বা, তখন ওনারা গিয়ে ওখানে নামাজ পড়েছিল। অনেকেই দেখতে যায়, এই মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর, আর আল্লাহর ঘর সবসময় সুন্দরই হয়। তো আমি চলে গেলাম সেজন্যেই ওইখানে। আর যেতে যেতে এই যে আপনাদের সাথে রাস্তাগুলো দেখিয়ে তারপরে নিয়ে যাচ্ছি। রাস্তার ধারগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে, বাড়িঘরগুলো অনেক বেশি মানে ভালো লাগে। আর এখন তো মানে সব গাছপালাই দেখতে পাচ্ছেন, সব পাতা নেই, ডালপালাগুলো আছে শুধু। আর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর ফ্যামিলি নিয়ে নামাজ পড়া, কোথাও যাওয়া, এটা আমার সবসময় বরাবরই অনেক পছন্দের। আর এখানে তো আসলে আপনজন বলতে আমরা আর কে আছে, তো কোথাও যদি এভাবে যাওয়া হয় কোনো প্রোগ্রাম করে, তখন আরও বেশি ভালো লাগে। আর ভাবির তো 3-4টা মেয়ে, তারপরে রেডি হয়ে সকালবেলা আমরা চলে গেছি ওইখানে নামাজ পড়ব না, মানে জামাতের সহিত। এটা অনেক বড় একটা পাওয়া, তো এই আর কি। আর যেতে যেতেই আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতেছি, আর মনের কথাগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আমার যে ভিউয়ার্সরা আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে সাপোর্টিভ, অনেক বেশি ভালো। এই যে মসজিদে চলে এসেছি, গাড়ি পার্কিং করে রেখে এখানে তারপরে দাঁড় করিয়ে রেখে আমরা নামাজ পড়ব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে ইউনিভার্সিটিতে ঘুরতে যাব। তো এরকম আমাদের প্ল্যান। তো আমি মসজিদের ভেতরে গিয়ে তারপরে নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, নতুন একটা জায়গায় এসেছি, সেজন্য আরও বেশি ভালো লাগে। এখানে মসজিদে আবার আজকে বিয়ের একটা প্রোগ্রাম ছিল, দেখলাম মানে এখানে জামাইও এসেছে, বউ এসেছে, এখানে বিয়ে পড়াবে তাদের, মনে হয় একটা প্রোগ্রাম আছে, অনেকে এসেছে। আর এখানে ফোয়ারাটা ছিল, মনে হয় ছাড়ে না। আর এই যে আমি দেখাচ্ছি, আস্তে আস্তে ভেতরে ঢুকতেছি, এন্ট্রান্স ভেতরে। এই যে আলিফের আব্বু ছেলেদের হচ্ছে এক সাইডে আর মহিলাদের হচ্ছে অন্য সাইডে, তো দুপাশে দুই প্লেস আলাদা। তো আমরা এদিক দিয়ে ভেতরে ঢুকতেছি, ছেলেরা অপর সাইডে নামাজ পড়বে। অনেক বড় মসজিদ এটা, আর কাঠের তৈরি। এটা অনেক বেশি দেখতে ভালো লেগেছে, একটা অন্যরকম ইউনিক কাঠের তৈরি। তো এখানে জুতার বক্স আছে, জুতা রেখে তারপরে আমরা ভেতরে চলে যাচ্ছি। উপরের এই যে এগুলো সব যে নকশাগুলো করেছে, এগুলো সব কাঠ দিয়ে তৈরি করা, অনেক বেশি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, নতুন জায়গায় একটা নতুন মসজিদে এসেছি, আল্লাহ নিয়ে হয়েছে। এখানে একটা ঘড়ি ছিল এন্ট্রেন্সের ভেতরে, এই যে এই পাশ দিয়ে ছেলেরা ঢুকবে আর এই পাশে রেখেছে মহিলাদের জন্য। আর বাচ্চারা মহিলাদের সাথেই নামাজ পড়বে, ছেলে বাচ্চারা তার বাবাদের সাথে নামাজ পড়বে। আর এখানে যে শাড়ি পরে এসেছে দেখতেই পাচ্ছেন, এই যে এখন এই যে ভেতরে ঢুকবো, ঢুকে এখানে নামাজ আদায় করব। আসলে নতুন জায়গায় আসলে একটা অন্যরকম ভালো লাগে। নামাজ পড়া শেষ করেছি, তো অনেকে দেরি করার সাথে জামাত শেষ হয়ে যায়, মানে জামাত তো অন টাইমে পড়তে হয় নামাজ, তো পরে এসেও অনেকে নামাজ আদায় করতেছে। তো এখানে এই যে আপনাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ভেতরে। আলহামদুলিল্লাহ,
আমাকে এত সুন্দর জায়গায় পবিত্র স্থানে যেতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। আর ভাবিকে অনেক ধন্যবাদ। ভাবিরা প্রথম গিয়ে দ্বিতীয়বার গেল, প্রথমবার গিয়ে চীনে এসেছে। আর এই দেশে তো পোস্টকোড হলেই যাওয়া যায়, তবে নিয়ত করতে হয়, নিয়তেই বরকত, নিয়ত ছাড়া হয় না। যে সব কিছুই দেখতে পাচ্ছেন কাঠের। এই যে আমার ছেলেও নামাজ পড়ে ফেলেছে ওর বাবার সাথে, আর বসে বসে এখানে কথা বলতেছে। সাইডে আবার কফি শপও আছে ভেতরে, মানে চা কফি নামাজ শেষ করে তারপরে ওখানে খেতে পারবে। তো ওই ব্যবস্থাও আছে ছেলেদের জন্য, মহিলাদের জন্য আছে, বাট আমরা সেখানে আর যাই নাই। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বাহিরের অংশ, দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরে তো নামাজ আদায় করে ফেলেছি, এখন এই যে বাহিরে বের হয়েছি। এখানে কোরআন শরীফ সবগুলো। তো এখানে ফটোশ্যুট করতেছে যারা ওয়েডিংয়ে এসেছে তারা, আর ছেলেমেয়েরা এখানে বসে খেলাধুলা করতেছে তারা। একটু বসলাম, বসে আমরা এখন জিদান্স পেরি পেরিতে চলে এসেছি। এখানে দুপুরে লাঞ্চ করে তারপরে ইউনিভার্সিটিতে ঘুরতে যাব। তো সবাই একত্র করে এখানে বসে গেছি। আর পেরি পেরি চিকেনের দোকানটাও অনেক, ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর খুব ভালো মানুষ ছিল, যেভাবে অর্ডার দিয়েছি আমরা সেভাবেই দিয়েছে, এবং আমাদেরকে কিছু ছাড়ও দিয়েছে। যেহেতু আমরা 2টা ফ্যামিলি গিয়েছি, অনেকগুলো মানুষ, তো সেই জন্যে এখানে যে খাবার নিয়ে এসেছে, এখানে চিকেন নিয়েছি, চিপস নিয়েছি, আবার পিৎজা নিয়েছি, কারণ এইগুলো খেলে একদম পেট ভরে যাবে। তো সবাই মিলে খাচ্ছি, এই আর কি। আর এখন আমরা চলে যাচ্ছি ইউনিভার্সিটি, মানে গন্তব্যস্থলে দেখার জন্য। তো আজকে তো ইউনিভার্সিটি বন্ধ ছিল, তো যে টাইমে আমরা গিয়েছি তারপরেও ওই এলাকাটা ঘুরে আসব, সেজন্যে আমরা ওই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। ক্যামব্রিজ ইউনিভার্সিটি তো দেখার একটা সৌভাগ্য অন্যরকম। পড়াশোনা তো আর করতে পারলাম না, তবে দেখতে এসেছি, ঘুরতে এসেছি। ভবিষ্যতে যদি ছেলেমেয়েরা কখনো চান্স পায়, আলহামদুলিল্লাহ। তো ড্রাইভিংয়ে ভালোই সময় লেগেছে আমাদের, এখান থেকে অনেকক্ষণ সময় লেগেছে আসতে আসতে। তো ওখান থেকে আবার রওনা দিলাম, এখানে আসা আবার গাড়ি পার্কিং করে তারপরে একটু হাঁটলেই যাওয়া যাবে ইউনিভার্সিটির কাছে। তো এই আর কি, আমরা এখানে পার্কিংটা করে তারপরে আর কি যাব। আমরা প্লেস খুঁজতেছিলাম কোন সাইটে মানে দাঁড় করালে ভালো হয় বেশি। তো এই প্লেসটা একদম ফাঁকা ছিল, সব জায়গায় তো আর গাড়ি পার্কিং করা যায় না, আবার জরিমানা করে ফেলবে, সেজন্য চিন্তা ভাবনা করে মানে এই করতে হয়, গাড়ি কিনেও প্রবলেম হয়ে যায়। এই যে এটা একটা বিজনেস স্কুল, এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। সব তো তখন বন্ধ, ছুটির সময় যেহেতু গিয়েছিলাম। তো এই আর কি, দেখতেছি চারপাশটা ঘুরে ঘুরে। স্কুল, ইউনিভার্সিটি এগুলো খুব কাছাকাছি, আবার জাদুঘরও আছে এখানে, মিউজিয়াম, ওই যে ওইটা হচ্ছে মিউজিয়াম। আর ইউনিভার্সিটির কাছ পর্যন্ত যেতে পারি নাই, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তারপরে ভেতরে তো আর যাওয়া যাবে না, ইনস্টিটিউটগুলো দেখা যাবে। তো ওই বিল্ডিংয়ের কাছ পর্যন্তই আমরা যেতে পারছি, পরে আর যাওয়া হয় নাই। তবে অনেক বড় ইউনিভার্সিটি, তো দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এটা একটা মিউজিয়াম ছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে ইঞ্জিনিয়ারিং একটা ছিল, ডিপার্টমেন্ট ছিল। আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে, তো এই পাশটায় আমরা আজকে এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।